আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখবো। বল নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নামাজের মধ্যে আমার নবীর মহাব্বত দরকার আছে কি নাই? থাকলে বলবেন, আর না থাকলে না করবেন। দরকার আসেনি? জিকিরের মধ্যে নবীর মহাব্বত দরকার আসেনি? তাহাজ্জুদের মধ্যে, ইবাদতের মধ্যে, সব আমলের মধ্যে আমার নবীর মহাব্বত দরকার। কেন? আমি যত ইবাদত পেয়েছি একমাত্র নবীর কারণেই পেয়েছি। আল্লাহু আকবার বলেন। দেখেন নবীর মহাব্বত কি জিনিস, নূর নবীর ভালোবাসা কি জিনিস, একটু গভীর মনোযোগ। আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালাম তিনি গন্ধম খাওয়ার কারণে কত বছর কাঁদছেন? জোরে বলেন কয় বছর? ৩৫০ বছর তিনি কেঁদেছেন। রব্বানা বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ৩৫০ বছর আদম নবী কাঁদলেন। ৩৫০ বছর পর্যন্ত আদমের দোয়া আল্লাহ কবুল করেন নাই। আদম ৩৫০ বছর উপর রাখদা কয়, মাবুদ মাবুদ ৩৫০ বছর কাঁদলাম, তোমার কে একটু দয়া নাই? তোমার কে একটু মায়া লাগে না? তুমি না রহমান, তুমি না রহিম। আল্লাহ কেনে আমি আদমের দোয়া কবুল হয় না? আদম নবী ডাকদা কল্লারি ৩৫০ বছর রব্বানা যালামনা বইলা কানছি। এখন এই রব্বানা যালামনা এই দোয়াটা বাদ দিলাম। এখন আদম নবীকে আল্লাহ আমি এমন একটা ছোট্ট নাম মোবারক লইয়া উসিলা দিয়া তোমার দরবারে কান্মু। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক কই, আদম এ আদম কোন নাম লয়ে তুমি কাঁদবা? আদম নবী কাল্লা নামটা যদি একেবারে ছোট, কিন্তু আমি আদমের মনে সাক্ষী দেয় এই নামের ইজ্জত, নামের মোহাব্বত, নামের সম্মান, এই নামের বরকত তোমার পৃথিবীর সৃষ্টি জগতের চাইতেও শ্রেষ্ঠ। নামটা কি? কাল্লা নামটা হইল মুহাম্মাদুর, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ ডাকদা কয়, আদম আমার এই বন্ধুর নাম মোবারক তুমি কই পাইলা, কই দেখলা? এখনো তো আমি আল্লাহ এই আসমানের নিচে এখনো তো আমার ওই বন্ধুর নাম এখনো তো আমি জমিনে প্রকাশ করি নাই। কই পাইলা এই নাম? আল্লাহ জানেন, তারপরে জিজ্ঞেস করেছেন, আদম বলো এই নাম তুমি কোথায় পাইলা? আদম ডাকদা কয়, আল্লাহ যখন আপনি আমার এই মাটির দেহের মধ্যে পবিত্র রূহ দিয়েছিলেন, আমি যখন জিন্দা হয়েছিলাম, তখন উপরের দিকে যখন নজরটা করেছি, তোমার লৌহে মাহফুজের দিকে, আরশে আজিমের দিকে যখন নজর গিয়েছে, তখন আপনার নামের পরে এই নাম মোবারক আমি দেখেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আদম নবীকে আল্লাহ যেহেতু আপনার নামের পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নাম যেহেতু আপনি আপনার নামের পরে লিখে রাখছেন, তাইলে আমার মনে সাক্ষী দেয় এই নামের ব্যক্তি আপনার অত্যন্ত মহাব্বতের দোস্ত বন্ধু। আল্লাহ এই মুহাম্মদ নামের উসিলায় আমি আদমের দোয়া কবুল কইরা না। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকদা কয়, আদম আদম রে ৩৫০ বৎসর তুই কাঁদছ,
অবশ্যই আমি আল্লাহর তোর কান্নার প্রতি মায়া করি নাই, তোর কান্নার প্রতি দয়া হয় না। কেন হয় না শোন আদম রে, তোর এই কান্নার মধ্যে, তোর এই মুনাজাতের মধ্যে আমার বন্ধুর কোন মোহাব্বতের জ্ঞান পাই নাই, আমার হাবিবের জ্ঞান পাই নাই। আদম, যখন আমি আল্লাহ তোকে জান্নাত থেকে জমিনের মধ্যে ফলাইছি, ওই জমিনে পড়ার সাথে সাথে যদি আমার বন্ধুর হাবিবের মোহাম্মদ নামের উসিলা দিতে তোর 350 বছর কান্না লাগতো না, 3.5 ঘন্টা কান্না লাগতো না, 3.5 সেকেন্ডের মধ্যে আমার বন্ধুর নামের মোহাব্বতে আমি আল্লাহ, তুই আদমের, আমি আল্লাহ মাফ করে দিতাম। এরে আদম, যেহেতু 350 বছর আমি রবের দরবারে কাঁদছ, কান্নার প্রতি আমার বন্ধুর কোনো মহাব্বতের জ্ঞান পাই নাই, আজকে যেই বন্ধুর সৃষ্টি না করলে আমি তোরে বানাইতাম না, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, কিছুই বানাইতাম না। ওই বন্ধুর নাম মোবারক উচ্চারণ করেছ, আমার বন্ধুর নামের উসিলা দিয়েছ, আমি আল্লাহ 1 সেকেন্ড তো দেরি করলাম না, তোর তো আমি আল্লাহর দরবারে কবুল করে নিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে নবীর মোহাব্বত দরকার আছে কি নাই? এই জোরে বলেন আছে কি নাই? আরে বাবাজি, নবীর মোহাব্বত যে ব্যক্তি, যে উম্মত নিজের বাবার চাইতে বেশি, নিজের মায়ের চাইতে বেশি, সন্তানের চাইতে বেশি, এমনকি নিজের জীবনের চাইতেও বেশি নবীকে যদি ভালোবাসতে না পারে, সে কখনো মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না, জান্নাতে যাওয়ার অধিকার থাকবে না। এই কথা বলেন ঠিক কিনা? যদি মুমিন দাবি করতে হয়, ঈমানদার দাবি করতে হয়, জান্নাত যদি যেতে হয়, তাইলে বাবার চাইতে, সম্পত্তির চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে আমার নবীর ভালোবাসতে হবে। কম না বেশি? চিল্লায় বলেন কম না বেশি? বাবা, যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ, একজন মা পাগলনি মা দৌড়ে যায়, দৌড়ে যাচ্ছে। সাহাবীরা, গাজী সাহাবীরা যারা জীবিত, যারা যুদ্ধ করে শহীদ হয় নাই, জিন্দা সাহাবীরা যখন আসতেছেন, জিজ্ঞেস করে, মা তুমি কই যাও? কয় আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে। তোমার স্বামীর নাম কি? কয় আমার স্বামীর নাম এই। কয় তোমার স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা আবার সামনে দৌড় দেয়। সাহাবীরা কয় মা কই যাও? কয় যুদ্ধের ময়দানে খবর নিতে। কয় কি খবর? কয় আমার সন্তান নাকি যুদ্ধের ময়দানে গেছে। কয় আপনার সন্তানের নাম কি? কয় যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। কয় এবার মা আরো দৌড় দেয়। সাহাবীরা কয় মা কেন দৌড়াও? যুদ্ধের ময়দানের দিকে কেন দৌড়াও? মহিলাটা বলে, আমি আমার স্বামীর শহীদের খবর পাইলাম, সন্তান শহীদ হয়েছে খবর পাইলাম, কিন্তু আমি জানতে চাই দ্বীনের নবী রাহমাতাল লিল আলামিন জীবিত আছে কিনা। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার বিন্দু পরিমাণ কোনো আফসোস নাই, আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, আমি খুশি হয়ে গেলাম। আমার নবী শহীদ হয় নাই, এখনো নবী জীবিত আছে। এটার নাম ভালোবাসা। এই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? নবী যখন বদরের যুদ্ধের জন্য ডাক দিলেন, সাহাবীরা বদরের যুদ্ধের জন্য কে কি দিবা কও, কে যে যা পারো যুদ্ধের ময়দানে শরীক হও। হযরতে ওমর শরীক হইলেন, হযরতে ওসমান শরীক হইলেন, হযরত আবু বকর সিদ্দিক শরীক হইলেন। নবী ডাক ওমর কি শরীক হয়েছে? হুজুর আমার সম্পদের 4 ভাগের 1 ভাগ আমি যুদ্ধের ময়দানে দিলাম, 3 ভাগ আমার ঘরে রাখলাম। হে ওসমান বলো তুমি কি যুদ্ধের ময়দানে কি শরীক হয়েছ? এবার হযরতে ওসমান করে ডাক
বলে আমার যত সম্পদ আছে অর্ধেক সম্পদ আমি যুদ্ধের ময়দানের জন্য দান করলাম, আর অর্ধেক আমি রেখে দিয়েছি। হেরে আবু বকর বলো তুমি কি নিয়ে আসছো যুদ্ধের ময়দানের জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা ছিল সব নিয়ে আসছি, তবে আমার ঘরে দুইটা জিনিস রেখে আসছি। কয়টা জিনিস? জোরে বলেন কয়টা? নবী ডাকতে কই আবু বকর, এরা আবু বকর সব নিয়ে আসছো যুদ্ধের ময়দানের জন্য, দুইটা জিনিস কি ঘরের মধ্যে রেখে আসছো? যে দুইটা জিনিস ব্যতীত আর তোমার ঘরে কিচ্ছুই নাই। আবু বকর কয় নবী গো, আমার ঘরে রেখে এসেছি আমার আল্লাহ এবং আল্লাহর নবীর ভালোবাসা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আপন নয়নে কবে জানি নূর নবীকে মোরা দেখবো, বল নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। নবীর জন্য কাঁদতে রাজি আছেননি? এই নবীর মহব্বতে কান্দে লাবনা আলস খান, জোরে বলেন লাবনা আলস খান। আমার ভাইয়েরা, এই জন্য আমরা বলি যে রসুলকে বেশি ভালোবাসতে হবে। যে আশিকে রসুল নহে, নবীর প্রেমিক হয়ে হযরতে বেলালের মতো, হযরতে আসকরণীর মতো, হযরতে আবু বকরের মতো, হযরতে ওমরের মতো, নবীর সাহাবীদের মতো যদি নবীকে আমি ভালোবাসতে পারি, কবরে চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, ফুলসিরাতে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নবীরে ভালোবাসার কারণে আবু বকর সিদ্দিক আমার নবী রওজার পাশ, রওজা শরীফের ভিতরে নবীর পাশে ঘুমিয়েছেন। হযরতে ওমর নবীকে ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে হযরতে ওমরের জায়গা হয়েছে আমার নবী রওজার ভিতর, রওজার পাশে। এই কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এই জন্য আমি বারবার একটা কথাই বলে আমার দিকে তাকান। যেহেতু আমাদের কবরে যাইতে হবে, যেহেতু একদিন পৃথিবীর মায়া ছাইরা কবরে যাইতে হবে, তাই নামাজের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, জিকিরের ভালোবাসা, নবীর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত নিয়ে আমাদের কবরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু মরণ আছে, যদি মরণ না থাকতো তাহলে কিচ্ছু দরকার ছিল না। মরণ আছে কি নাই? কবরে যাইবেন না কারা কারা একটু দুই হাত উঠে দেখান। কেউ যে হাত উঠে নাই। কবরে যাইবেন কারা কারা হাত উঠান। মাশাআল্লাহ, হাত নামা। তাইলে কবরে যে যাইতে হবে একদিন, সব কিছু ছেড়ে, সব কিছু মায়া ত্যাগ করে একদিন 3.5 হাত কবরে যাইতে হবে, এতে কোনো সন্দেহ। যাইবেন কি নিয়া? এদিক তাকান। কি নিয়া কবরে যাবেন? আপনার 10 তলা বাড়ি কবরে নেওয়া যাবে না, আপনার মার্কেট কবরে নেওয়া যাবে না, আপনার সম্পদ, টাকা পয়সা কিছুই কবরে নেওয়ার শক্তি নাই। কবরে যদি যেতে হয় আর যদি নিতে হয়, তাইলে আল্লাহর ইবাদত, নবীর মোহাব্বত। কথা বলেন ঠিক কিনা? কার ইবাদত? জোরে বলে কার ইবাদত? আর নবীর। এই নবীর মোহাব্বত আর আল্লাহর ইবাদত ছাড়া আর কবরে নেওয়ার কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? কত কইতাম, সবাই জানি, সবাই জানি যে আমি যত বড় বাহাদুর হই না কেন, আমি যত বড় নেতা হই না কেন, আমি যত বড় ধনী হই না কেন, যেদিন আমার রূহটা বের হয়ে যাবে, ওই দিন আমার পরনের কাপড়ের কাপড়গুলি পর্যন্ত দুনিয়ার কেউ খুলবে না। আমার সবচেয়ে আপন যারা, তারাই সেদিন আমার শরীরের কাপড়গুলি খুলে রাখবে। কথা কি ঠিক? দুনিয়ার সবাই যদি আইসা বলে তোমার বাবা একজন ধনী লোক ছিল, আজকে মারা গেছে, তোমার বাবারে কবরে মাটি দেওয়া হবে না,
তোমরা ছেলে সন্তান যারা আছো, এত সুন্দর বাড়ি বিল্ডিং তোমার বাবাই করে গেছে, ঘরের মধ্যে তোমরা রাহ পাহারা দাও। সবাই যদি বলে মাটি দেওয়া যাবে না, কিন্তু আপনার সন্তান আপনার পরিবার তারা বলবে যে আপনার বলেন কি, আমার বাবারে কবরে মাটি দিতে পারবো না কেন? কয় দেওয়া যাবে না, তোমার বাবা তো বহু সম্পদের মালিক ছিল, বাবারে ভালোবাসো, ঘরের মধ্যে রাখো। সন্তান বলবে বলেন কি, যদি 1 কোটি টাকাও যদি ব্যয় করতে হয় তারপর বাবারে ঘরে রাখবো না, কারণ বাবারে যদি ঘরে রাখি একদিন পরে দুর্গন্ধে আমরা ঘরে কেউ থাকতে পারবো না, এমন বাবা ঘরে রাখতাম না, যত কিছু হোক কবরের মধ্যে দাফন করে দিলাম। ঠিক কিনা বলে? সেদিন আমরা যাদেরকে সবচেয়ে আপন মনে করি তারাই সেদিন আমার মৃত্যুর পর তারাই আগে বলবে ঘর থেকে বের করেন, তাড়াতাড়ি গোসল করান, তাড়াতাড়ি জানাজা দেন, তাড়াতাড়ি কবর করেন। কথা বলেন ঠিক কিনা? নিবেন কি দা? ও মেয়ে কি নিয়ে যাবেন? নিতে হবে যে আজকে মাহফিলে আইছেন না, এই যে মাগরিব থেকে শুরু করে বা আসর থেকে শুরু করে এই পর্যন্ত এই মাহফিলে বসে বসে কেউ আলহামদুলিল্লাহ কইছেন, সুবহানাল্লাহ কইছেন, আল্লাহু আকবার কইছেন, মিলাদ পড়ছেন, মাঝে মাঝে জিকির করছেন, কোরআনের আয়াত শুনছেন, হাদিসের ইবারত শুনেছেন, নবীর সম্মান শুনেছেন। এই যে শুনেছেন, এই যে 3, 4, 5 ঘন্টা বসে বসে যা কিছু শুনেছেন, এইটাই আপনার কবরের সম্বল। এই কথা বলেন ঠিক কিনা? এ আপনার জীবনের 70-80 বছর জীবন থেকে যদি আজকের এই 3-4 ঘন্টা জীব কোরআনের মহাব্বতে জান্নাতের বাগানে বসেন, আল্লাহ কয় বান্দা এই 3 ঘন্টার বসাটা যদি আমি আল্লাহর কাছে পছন্দ হয়েই যদি যায়, তোর 70 বছর হিসাব দেওয়ার দরকার নাই। এই 3 ঘন্টার ভালো কাজের উসিলা দিয়েই আমি আল্লাহ তোর জান্নাতের ফয়সালা করে দেব। কারণ আমরা সবাই জানি হিসাব দিয়া জান্নাতে যাওয়া সম্ভব। হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবেন এমন কেউ আছেন? পারবেন? সম্ভব না। আরে মিয়া 60 বছর 70 বছর জিন্দিগির হিসাব তো দূরের কথা, আল্লাহ যদি কয় তোর 60 বছরের মধ্যে 59 বছর 9 মাস 29 দিন বাদ দিলাম, একদিনের হিসাব তুই আমি আমার কাছে দে, তোর জীবন থেকে একদিনের হিসাব। যদি আল্লাহ কি হিসাব দিতাম যে একদিনে তুই কতবার শ্বাস নিঃশ্বাস ভিতরে নিছত আর ছাড়ছত, আমি আল্লাহর নামে ছাড়ছত আর নিশুত কিনা? আপনি বলবেন না আল্লাহ শ্বাস নিঃশ্বাস ছাড়ছি আর টাইনা নিছি, একবারও তো তোমার নাম দিয়ে ছাড়িও না নেও নাই। আল্লাহকে আমি না বইলা দিছি বান্দা তুই যখন একটা শ্বাস নিঃশ্বাস ছাড়, নিঃশ্বাসটা ছাড়তে হলে আমি আল্লাহর জিকিরের মাধ্যমে ছাড়বি, আবার ভিতরে নিতে হইল আমি আল্লাহর জিকিরের মাধ্যমে নিতে হবে, দুরূদের মাধ্যমে নিতে হবে। শ্বাস নিঃশ্বাস যদি আমি আল্লাহর জিকির ছাড়া নেস আর বাহির করো, এইটার হিসাব আমি আল্লাহর কাছে দিতেইব। এই কথা বলেন ঠিক কিনা? তাইলে একদিনের হিসাব দেওয়া তো সম্ভব না। আল্লাহ যদি আমাদেরকে ভালো একটা উসিলা দিয়া, ভালো কাজের ফয়সালা দিয়া যদি জান্নাতের ফয়সালা না করে, আমার মনে হয় এই আমল দিয়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তা আজকের এই মাহফিলটা আমাদের জন্য জান্নাতে যাওয়ার একটা উসিলা হতে পারে কি পারে না? এই জোরে পারে কি পারে না? এটা তো আমার কথা না, এটা তো আল্লাহ কোরআনই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহু আকবার বললেন না? আরে মিয়া উসিলা ছাড়া কিছুই হয় না। উসিলা ছাড়া আল্লাহ পারেন, কিন্তু আল্লাহর এটা বিধানের মধ্যে নাই। যেমন দেখেন সন্তান যদি আমার সন্তান যদি প্রয়োজন হয় তাহলে আমার বিয়ে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বিয়ে ছাড়া কি আমি সন্তানের আশা করতে পারুম? কথা কানা পারুম? বিয়ে ছাড়া সন্তানের আশা করা হইল বোকামি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কহে আমি উসিলা ছাড়াও সব দিতে পারি। আদম নবীর বাপও ছিল না, মাও ছিল না, মা বাপ ছাড়া আমি আদমের কইতেছি যে মা বাপ ছাড়াও আমি আল্লাহ মানুষ বানাইতে পারি, আমি আল্লাহ প্রমাণ করে দিছি আদমের দিয়া। কথা কয় না? কথা কি ঠিক? এই আদম নবীর কি মা আছে বাবা আছে? মা বাপ ছাড়াই আল্লাহ পারেন যে মা বাপ ছাড়াও নারী পুরুষ ছাড়াও আল্লাহ কি করতে পারে? মানুষ বানাইতে
পারে। আদমের দা প্রমাণ করে দিছেন। আবার কয় বাবা লাগে না, মা হইলেই সারে। আমি শুধু নারী থেকেও আমি আল্লাহ মানুষ বানাইতে পারি। বাবা ছাড়াও আল্লাহ মানুষ বানাইয়া আল্লাহ দেখাইয়া দিছেন ঈসা নবীরে। কথা কয় না কা? এই কথা বলেন ঠিক কিনা? আল্লাহ জান্নাত থেকে, হ্যাঁ, আল্লাহ ইচ্ছা করলে আমাদের কামাই রুজি চাষা ব্যবসা বাণিজ্য ছাড়াও আল্লাহ আমাদেরকে খাওয়াইতে পারেন। এই ক্ষমতা আছে কি নাই? এই জোরে বলেন আছে কি নাই? আল্লাহ জান্নাতের মধ্যে আদমের হাওয়ারে জান্নাতের খানা খাওয়াইছে। আল্লাহ খাওয়াই দেখাইছে যে আমি আল্লাহর কাম ছাড়া তো খাওয়াইতে পারি, তবে এটা আমার বিধানের মধ্যে নাই। দুনিয়ায় যাইয়া ফসল কর, আদম গম বান্না আড়া বানা রুটি বানা চাষাবাদ কর, এরপরে খা। আল্লাহকে আমি উসিলা ছাড়াও সব পারি, তবে আমার বিধানের মধ্যে নাই। উসিলা দিয়া সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি বা উসিলা দিয়েই করতে পারি। এই জন্য জান্নাতে যেতে হলে উসিলা লাগবে। সুবহানাল্লাহ কইলেন না? উসিলা লাগবে কি লাগবে না? কারণ আপনি আমি এই যেই নামাজ পড়ি, এই নামাজ দিয়া জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?